বিএনপি ৩১ দফা একটা প্রস্তাব দিয়েছে সংস্কারের। আমি জানি না আপনারা দেখেছেন কিনা। সেই সংস্কারের অনেকেই কিন্তু এই সংস্কারের যে প্রস্তাবগুলো এসেছে তার মধ্যে ইনক্লুড করা হয়েছে, এবং এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলগুলিও কিন্তু আপনার সংস্কারের প্রস্তাবটা দিয়েছে। সুতরাং সংস্কার এখন বলতে গেলে আমাদের একটা জাতীয় দাবি। এখন কথা উঠতে পারে যে কেন এইসব দাবি উঠলো। আমাদের পূর্ববর্তী বক্তার দুটা জিনিস আমি একটুখানি বলবো। আমি এগ্রি করেছি এবং ডিসএগ্রি করেছি দুটা জায়গায়। একটা হলো যেটা প্রজাতন্ত্র নিয়ে কথা হয়েছে, মাহমুদ যেটা বলেছে আমি সেটার সঙ্গে স্বীকার করি। আর আরেকজন বক্তা যেটা আপনার ধর্মের কথা বলেছেন, যেখানে রাষ্ট্রীয় ধর্ম কেন ইসলাম থাকবে সেটা নিয়ে একটু আলোচনা হয়েছে। এখানে পৃথিবীর অনেক দেশেই কিন্তু এটা আছে, আপনার অনেক সংবিধানেই আছে। আমাদের দেশের জন্য এটা বোধহয় আমার মনে হয়, এবং যেটা আপনার ডক্টর আলী রিয়াজ সাহেব যেটা উনি বলেছেন কোন একটা বক্তৃতায়, অথবা আমি রিপোর্টে পড়েছি যে তারা আপনার সার্ভে করেছিলেন এটা জনমত, এবং জনমতের 85% বলেছে যেটা রাখতে হবে। তো প্রশ্ন হলো যে কেন এই কথাটা বললো। বাংলাদেশের লোকরা কিন্তু আপনার অনেস্টলি স্পিকিং, আমি বাংলাদেশি বলে বলছি না, আমরা কিন্তু সত্যিই ধর্ম নিরপেক্ষ। কারণ আমাদের এখানে ইসলাম প্রচার হয়েছে সুফিজমের মাধ্যমে। আমরা কিন্তু কট্টর ইসলামে কোনোদিনও বিশ্বাস করি নাই। কিন্তু আমাদের এখানে এখন এই জিনিসটা কেন 85% লোকে বললো, এটা আমাদের একটু চিন্তা করার বিষয়। এটা চিন্তা করার বিষয়, যেটা আমি 10-12 বছর আগে একটা সেমিনারে বলেছিলাম। সেই সময় খুব আপনার বাংলাদেশের সম্বন্ধে ওয়েস্টার্ন কান্ট্রিয়াররা, বিশেষ করে আপনার তাদের সেই ধর্মের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে নিরন্তর যুদ্ধ। ওই যে একটা কথা উঠিয়েছিল না জর্জ বুশ, যে নিরন্তর যুদ্ধ আপনার মৌলবাদীদের বিরুদ্ধে, এবং বাংলাদেশ একটা মৌলবাদী রাষ্ট্র হিসাবে পরিচিত করার জন্য যথেষ্ট লেখালেখি করা হয়েছিল, যার মধ্যে আটলান্টিক কাউন্সিল বলে একটা কাউন্সিল আছে, থিঙ্ক ট্যাঙ্ক আছে আমেরিকাতে। তারা খুব সোচ্চার ছিল এটার ব্যাপারে যে বাংলাদেশ একটা মৌলবাদী রাষ্ট্র, এবং শেখ হাসিনা কিন্তু ওই মৌলবাদী রাষ্ট্র প্রচারণা করেই কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রির সাপোর্ট নিয়ে এতদিন পর্যন্ত আমাদের মাথায় ডান্ডা মেরে গেছে। তো 10-12 বছর আগে আমি একটা কথা বলেছিলাম, যখন এই কথাটা উঠেছিল যে বাংলাদেশ মৌলবাদী, আমরা ছিলাম পার্শ্ববর্তী রাষ্ট্র যদি আপনার মৌলবাদী, হিন্দু মৌলবাদী, যত এটা স্ট্রং হবে ওখানে, তত এখানে এই জাতীয় সেন্টিমেন্টটা এখানে আসবে। কারণ আমরা তখন নিজেদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করব। এই কারণেই আমার মনে হয় 85% লোক বলেছে। ব্যক্তিগতভাবে যেহেতু আমি ওয়েস্টার্ন কান্ট্রিতে আমার হায়ার এডুকেশন আমি করেছি ওয়েস্টার্ন কান্ট্রিতে, আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে, রাষ্ট্রীয় জাগতিক। আমি এটা ব্যক্তিগত বিশ্বাস আমার। কিন্তু বাংলাদেশের যে সিচুয়েশন আপনারা যদি তাকিয়ে দেখেন, যেভাবে আপনি আপনার হিন্দু তো বাদই ইন্ডিয়াতে আপনার মাথা চাড়া দিয়ে উঠছে, সেখান থেকে আপনার সাইকোলজিক্যালি আমাদের দেশের লোকরা মনে করে যে আমাদের এখন এই জাতীয় একটা পরিচয়ের দরকার আছে। গণতন্ত্র চাইতে হলে আপনার সেই সময় যে কোনো পলিটিক্যাল সিস্টেমে আপনার প্রাতিষ্ঠানিক রূপ দিতে হয়। প্রতিষ্ঠান ছাড়া আপনি কোনো পলিটিক্যাল সিস্টেমে চালাতে পারেন না। স্বৈরতন্ত্র বা স্বৈরাচারী সেই দেশেই উত্থান ঘটে যেখানে আপনার সিস্টেমের প্রাতিষ্ঠানিক রূপ হয় নাই। আর যেরকম আপনার শেখ হাসিনা যতটুকু আমাদের ভঙ্গুর প্রতিষ্ঠান ছিল, স্বাধীনতার পর থেকে শেখ হাসিনার 15 বছরের শাসনে সমস্ত প্রতিষ্ঠানগুলি ভঙ্গুর হয়ে গেছে, ভেঙে গেছে, চুরমার হয়ে গেছে। সেগুলি নতুন করে তৈরি করে, শুধু তৈরি করলে হবে না, সেগুলিকে নার্চার করতে হবে, সাস্টেইন করতে হবে দীর্ঘ সময় ধরে। তা না হলে কিন্তু আমাদের রাষ্ট্র ভয়ঙ্কর সংকটের মধ্যে আছে, আরো অনেক বেশি সংকটের দিকে চলে যাবে। আমাদের রাজনৈতিক দলগুলির অসংখ্য দোষ আছে, আমাকে সেটা আপনাদের আপনারাও জানেন, আমরাও জানি।
অসংখ্য দোষ আছে। সবচেয়ে বড় কথা, তাদের মধ্যে কোনো নিজেদের কোনো ইন্টারনাল গণতন্ত্র নাই এবং তারা স্বৈরাচারী ব্যবহার করে ক্ষমতায় আসলে। কিন্তু মানুষ একটা বলে না, নেসেসারি ইভল। রাজনৈতিক দল ছাড়া আপনি দেশ চালাতে পারবেন না। রাজনৈতিক দলদেরকে রিফর্ম করতে হবে। আমাদের নাগরিকরা, নাগরিক যে দায়িত্ব একজন বলে গেছেন এখানে, আমরা কিন্তু নাগরিক দায়িত্ব কোনোদিন পালন করি নাই। আজকে এই যে আপা বলেছেন, ম্যাডাম খুব সুন্দর বলেছেন, যে সুশীল সমাজ একটা গালিতে পরিণত হয়েছিল। কেউ যদি সুশীল বলতো রেগে যেত লোকে, আমাকে সুশীল বলছেন। কিন্তু নাগরিক যদি, সমাজ যদি তার দায়িত্ব পালন না করে, সেখানে কখনোই গণতন্ত্র আসতে পারে না। আজকে শেখ হাসিনার কথা এত শুনছি, এত কাগজে রোজ রোজ, এখন আমি পড়িও না। হ্যাঁ, ওই করেছিলেন তিনি, সেই করেছিলেন তিনি, এই তো বড় বড় রিপোর্ট বেরোচ্ছে। তো 15 বছর চুপ করেছিল কেন সবাই? কেউ কেন একটা কথা বলে নেই? বলবে কি আমি রিপ্রেশন করেছি? আপনি যদি স্বাধীনতা চান, তাহলে তো আপনার কিছু রিপ্রেশন সহ্য করেও দাঁড়াতে হবে। সোশিও ইকোনমিক কন্ডিশন সমাজের পরিবর্তন হতে থাকে, মানুষের চাওয়া পাওয়ার পরিবর্তন হতে থাকে, সেটার সঙ্গে তাল মিলিয়ে আপনার সংস্কার হয়। সুতরাং আমি 7 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে সমস্ত সংস্কার করে একদম দেশকে পরিপাটি করে ফেলবো, এটা সম্ভব নয়। যেটা আমি বলতে চাইছি, যে কাজটা বদিউলের মতো লোকরা করেছেন, যে যৌক্তিক কতগুলি সংস্কার করে আপনার নির্বাচনের দিকে, দেশের দিকে যেতে হবে এবং নাগরিক সমাজের দায়িত্ব হবে। এই আপা বলেছেন যে আমরা কি করে তাদেরকে দায়বদ্ধ করব। দায়বদ্ধ করব কি করে? দায়বদ্ধ করারও অনেক মেকানিজম আছে, যেটা এই সংবিধানের মধ্যে, এই যে সংস্কারের যে প্রস্তাব এসেছে, এর মধ্যে কিছু কিছু প্রস্তাবের সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। কিন্তু আমি মনে করি অন দি হোল ডক্টর আলী রিয়াজ একটা সুন্দর কিন্তু একটা প্রস্তাবনা আপনি সে তৈরি করেছেন। এখানে উনি কিন্তু চেকস অ্যান্ড ব্যালেন্স যেটাকে বলে, যে এক্সিকিউটিভকে কি করে আপনার দায়িত্বশীল করব, এক্সিকিউটিভকে কি করে জনগণের কাছে আপনার করবো, প্রতিনিধিত্বশীল করব, সেটা আপনার সংবিধানেই লেখা থাকে। কাঠামোটা আর কি, যে কাঠামো দ্বারা দেশটা চলবে, সেই জাতীয় চেকস অ্যান্ড ব্যালেন্স কিন্তু উনি এটার মধ্যে দিয়েছেন, যেটা 1972 কনস্টিটিউশন ছিল না। এটা অনেকেই বলে আমরা মুক্তিযুদ্ধের ফসলকে আমরা বিসর্জন দেব না। এগুলো কিন্তু রাজনৈতিক রেটরিক। কারণ মুক্তিযুদ্ধে আমরা নিয়েছিল সাম্য, গণতন্ত্র, ন্যায় বিচার। 1972 কনস্টিটিউশন সেটা রিফ্লেক্ট করে নাই। 1972 কনস্টিটিউশনের উপরে আমার বই আছে, একটা ঘোষণাপত্র, সংবিধান আলাদা, কিন্তু সংবিধানটা তৈরি করা হয়েছিল প্রথম সংবিধান ছিল, কিন্তু এক ব্যক্তিকে সামনে রেখে করা হয়েছিল। ওইটার মধ্যে আপনার ফ্যাসিজমের আপনার বীজ ছিল। কাজে কেউ যদি বলে থাকে যে আমরা 72 কনস্টিটিউশনকে বাদ দেব, তার মানে সে কিন্তু এই কথা বলছে না যে আমি মুক্তিযুদ্ধকে অস্বীকার করছি। এটা কিন্তু অনেক সময় আমাদের অনেক ছাত্র নেতাকে বলা হয়, অনেকে গালাগালি করে আমি শুনেছি, যে মুক্তিযুদ্ধকে তুমি বাদ দিয়েছ। না না না, মুক্তিযুদ্ধ আর 72 কনস্টিটিউশন এক নয়। কারণ 72 কনস্টিটিউশন মুক্তিযুদ্ধকে রিফ্লেক্ট করে নাই, মুক্তিযুদ্ধকে ধারণ করে নাই।